আমরা এই যে পর্যায়ে এসেছি, আমি মনে করি এটা আমাদের 17 বছরের যে কষ্ট, যে আন্দোলন, সেটা যদি মিডিয়াতে প্রচার না হতো তাহলে কিন্তু আমরা এভাবে আগাতে পারতাম না। আমাদের এই পিছনে সাংবাদিক ভাইদের অনেক অবদান। তাদের এই অবদানের পরিপ্রেক্ষিতে যেসব চিত্রগুলি তুলে আসছিল, যে দুর্নীতি বলেন, খুন বলেন, এগুলো তো সবই সাংবাদিক ভাইরাই করেছে। সেজন্য আমাদের এই বিজয়ের আমি মনে করি 50% অংশীদারিত্ব ভূমিকা আছে আমার সাংবাদিক ভাই। তার সাংবাদিক জানাচ্ছি, তাদের কারণে আজকে আমরা এই বিজয়টা চিনে আনতে পেরেছি। এখন আমার সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে যে আগামীতে যে আমরা পথ চলাগুলি, সেই পথ চলাগুলিতে আপনারা সঠিকভাবে আমাদের সাথে থাকবেন। এখানে যে কথা বলার দরকার সেটা বলবেন, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করবেন, যাতে আমাদের জাতিটা যেন ধ্বংসের দিকে না যায়। সেই ভুল আমিও করতে পারি, আমিও যদি সে ভুল করে থাকি সেটাও আমাকে দেখে দিতে হবে যে না, আপনি এই জায়গায় ভুল করছেন। কারণ মানুষ কাজ করতে গেলে ভুল হবেই। একটা 100% আমি বলবো না যে আমি 100% কারেক্ট, আমার প্রত্যেকটা কাজে কিছু না কিছু ভুল থাকবেই। সেই ক্ষেত্রে আপনাদের উপদেশ রাখবে, কারণ আপনারা মাঠ পর্যায়ে যান, মাঠ পর্যায়ে যান, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে আপনাদের যোগাযোগ আছে। আমি হয়তো সবসময় ভালো তো ভালোই আছে। আমি মনে করি আপনারা যদি আমাকে নেগেটিভ রিপোর্টগুলি দেন সেটা আমার জন্য ভালো হবে, কারণ আমার সেই ভুলগুলি সূত্রে আমি সেটাকে নেগেটিভটাকে পজিটিভ করার চেষ্টা করব। এর জন্য আমি বলছি সত্যি রিপোর্ট আমার কাছে দেওয়ার চেষ্টা করব। জানি না সামনে কত মানে আমি কোন অবস্থায় থাকবো, কিন্তু যতদিন আমি আপনাদের সাথে আছি ততদিন আমি আপনাদের পাশে থাকবো। বিগত সময় ছিল, এখনো থাকবো। এই আন্দোলন সংগ্রামে অনেক হাজার হাজার ছাত্র, আমার সন্তান তুল্য সব ছেলেদের বিনিময়ে কিন্তু আজকে আমরা অর্জন। আমাদের শিবালয়ের টপিক, আমি তো বলি যে মানিকগঞ্জবাসী কিন্তু ভাগ্যবান। 1952 ভাষা আন্দোলনে এক রফিককে বদল আজকে ভাষা আন্দোলনে জয়ী। আবার ঠিক এই 24-এর স্বাধীনতাটা পেলাম এই রফিকের বদলে। আমাদের এটা মাথায় রাখতে আমার পরবর্তী সময় এই রফিকের নামে শিবালয়ে কোনো রাস্তা বা কোনো কিছু করা যায় না, এটা আমাদের আমার এখন কাজ একটাই, জনাব তারেক রহমানের নির্দেশে দলটাকে শক্তিশালী করা, এলাকার মানুষের পাশে থাকা, জনগণের পাশে থাকা। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল, মূল শক্তি, আমাদের মূল শক্তি জনগণ। আজকে আমরা 17 বছর পরে যে বিজয়টা পেয়েছি সেটা কিন্তু জনগণের কারণেই হচ্ছে। জনগণের ভালোবাসার প্রতি, দলের প্রতি জনগণ তার ভালোবাসার প্রতিদান দিয়েছে। তারা যে ধানের শিশুকে ভালোবাসে বলো, তারা প্রমাণ করে দিয়েছে। সেই জনগণের ভালোবাসায় যে দল জয়ী হয়েছে, সেই দল সারা জীবন জনগণের পাশে থাকবে, জনগণের কল্যাণের জন্য কাজ করে যাবে। যারা তারেক রহমানের সাথে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে আবার জিয়া রহমানের সোনার বাংলাদেশ গড়ে তুলবে, এই প্রত্যাশা আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন, থাকবে। যে ব্যবসায়ীদের কাপড়ের দোকানে স্বর্ণকার পর্যন্ত গিয়েছে, প্রত্যেকটা দোকানে গিয়েছে, তাদের জিজ্ঞাসা করেছি যে আপনাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। একটা ভালো লাগলো, সবাই বলছে না আমাদের কোনো এখানে অসুবিধা নেই, আমাদের সবাই দেখাশোনা করছে। এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া, আমাদের দলের জন্য একটা বড় পাওয়া যে আমাদের দলের ছেলেপেলেরা এলাকার প্রত্যেকটা মানুষকে সুরক্ষা করে রেখেছে। সাধারণ জনগণকে আমি কিন্তু জিজ্ঞাসা করেছি আপনি বাসায় কি আপনি ঠিক আছে, কোনো অসুবিধা ঘুমাতে পারছেন, সেও কিন্তু বলছে না আমরা ভালো আছি। কোনো একটা মন্দির ভাঙে দেয়, মানে এমনকি একটা অজপাড়া গায়ে কিন্তু মানিকগঞ্জে কোনো মন্দির ভাঙা হয়। আমরা চেষ্টা করছি যে সুরক্ষাতে রাখার জন্য, কারণ একটা এলাকার যখন উন্নয়ন করতে হবে আমার কিন্তু সবাইকে লাগবে, সবাইকে লাগবে। সেখানে আপনি মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সবাইকে নিয়ে আমাকে কাজ করতে হবে। আমি চাই আমাদের আলাদা কোনো পরিচয় থাকবে না, আমাদের একটা পরিচয়, আমরা মানিকগঞ্জের মানুষ, আমরা একে অপরের কাঁধে হাত রেখে কাজ করব, এটি আমাদের ইচ্ছা। এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আপনারা বলবেন আপনি এসেছেন, আপনারা কোনো ভয় করবেন না, কোনো ভয় নেই। যদি কোনো অসুবিধা হয় আপনাদের পাশে থাকবে, এই মেসেজটা আপনারা প্রত্যেককে পৌঁছাই দিন।